তো মিশরাতুল গজম এইমাত্র ঘুম থেকে উঠেছে, আমি দৌড়ে আসছি রান্নাঘর থেকে। আয়সা দেখি এমন শিক্ষায় কাউকে দেখে চিন্তাছে না, এখনো তো তার বুকিদের সাথে দেখাই হয় নাই। এই যে ফুফা তো ভাই বোনদের দেখে শিক্ষা ধরতেছে, নতুন মানুষ দেখছে না হঠাৎ করে ভয়ে দেখেন আমাকে ধরে রাখছে, আমার গলা ছাড়েন, আমি ওকে কোল থেকে এখন নামাইতে পারতেছি না। ওই দিক দিয়ে চুলার মধ্যে রান্না, একটু থাকো এখানে খেলো। হ্যাঁ আপু আপু ওইবার না তুমি আপুর সাথে অনেক সুন্দর করে খেলা করছি না, কি হাসি দিছিলা। তুমি না ওই আপুর সাথে হাসি দিছিলা, হাসছিলা না তুমি কি করে আপুর সাথে হাসছিলা। যাও 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 আপু যাও, আপু যাও। মনে করেন পুরো দিন যাইবো গাও ওদের সাথে পরিচয় হইতে। মেয়ে নিয়ে রান্না করতে কিছু করার নাই। যাও আসলে তোমাকে নিয়ে রান্না করবো, যাও তুমি যাও না কারো বলে। তো পরবর্তী রান্না চলুন দেখে নিই। এই যে দেখেন কি রান্না করছি, চিংড়ি ভুনা। রান্না করে করে আবার অন্য পাতিলার মধ্যে বেড়ে নিচ্ছি। আর এই যে এই পাশ দিয়ে দেখুন বড়া বানানো হচ্ছে, যেটা আপনাদের বলেছি যে নোনা ইলিশ। এই যে নোনা ইলিশ কাটা ধোয়া, এগুলো এই যে কচু পাতা দিয়ে, এই যে পেঁয়াজ মরিচ আর রসুনের পেস্ট দিয়ে বানানো হচ্ছে বড়া। কিভাবে বানায় দেখেন, কচু পাতার মধ্যে প্রথমে এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছে, তারপরে মাছের একটা টুকরা, এটার উপরে আবারও পেস্ট। ঝাল কিন্তু যে যেমন পছন্দ করেন সেমন দিতে পারেন, আমরা মিডিয়াম ঝাল দিয়েছি। তারপরে এই যে বড়াটা দেখেন সুন্দর করে চারপাশ দিয়ে মুড়িয়ে নিতে হবে এবং সাবধানে ভাজতে হবে যাতে খুলে না যায়। তো হয়ে গেছে দেখেন, বড়া হয়ে গেছে, এভাবেই বানানো হতে হবে। তো খালাকে বলতেছি আমাকে একটু হেল্প করেন, আমি যেহেতু রান্না বসাইছি আপনি বড়াটি বানাই দেন, আমি বাস শুনে। এই যে দেখেন আমাদের বড়া রেডি। বড়া খাওনি রে, দেখেন বড়া খাওনি। এই যে বড়া খাওনি আমাদের, বুঝছেন, ওনার জন্য স্পেশাল ইলিশের বড়া, নোনা ইলিশের বড়া। দেখুন সবার সাথে মিশে এলে খেলতেছে, এতক্ষণ যায় নাকি ওর কোলে। তো সবাই একসাথে বসে যেটা দিছি ঠান্ডার মধ্যে বসে খেলতেছে সবাই। এদিক দিয়ে দেখেন আরও এক রকমের মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কি রান্না করব বুঝতেই পারছেন। হ্যাঁ, রান্না করব দেশি মুরগি। দেশি মুরগি না কিন্তু, এগুলো সব হচ্ছে মুরগ, মিডিয়াম সাইজ মুরগ, কষিও না বাত্তিও না, মিডিয়াম সাইজ মুরগ। এখানে কয়টা, চারটা মুরগ একসাথে রান্না করছি। তো আজকে হচ্ছে প্রথম দিনের রান্নাবান্না, তারা 3 দিন থাকবে। প্রথম দিনই কিন্তু বিরাট আয়োজন করছি, আরও পরপর 2 দিনও আয়োজন করা হবে ইনশাল্লাহ। আর আমার ননাসের জামাই বিশেষ করে ঝাল কম খায়, এজন্য কিন্তু মুরগির মাংসের মধ্যে ঝালের পরিমাণটা কম দেওয়া হয়েছে। আমার শাশুড়ি আগেই বলে দিয়েছেন ঝাল কিন্তু কমায় দিও। আমি তো জানি ঝাল কম খায়, কারণ আগেও তো রান্না করে খাওয়াইছি। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেশি মুরগি রান্না হতে একটু সময় লাগবে। তো এক চুলায় দেশি মুরগ রান্না করা হচ্ছে, অন্য চুলায় কিন্তু এই যে দেখেন এদিক দিয়ে আমি গরুর মাংস অলরেডি বসিয়ে দিয়েছি। কারণ অনেক আইটেম যেহেতু রান্না করব, সময় লাগবে, এই জন্য আস্তে আস্তে সবই রান্না করে ফেলছি।